কথায় আছে যে একা থাকা হাজার গুণে ভালো মূর্খ ও খারাপ মানুষের সাথে থাকার থেকে। আর এ কথা সম্পূর্ণ সঠিক এবং সহজ একটি কথা। আর আপনিও যদি আপনাকে একা অনুভব করতেই থাকেন বা আপনার জীবনটাও যদি একাকিত্বের মধ্যে হয়, তাহলে আপনি নিজেও জানেন না যে আপনি কতটা লাকি একজন মানুষ। একাকিত্ব, এটা শুনলেই অনেকের ভয় লাগে, তাই না? কিন্তু জানেন কি, একা থাকাটা জীবনের অন্যতম শক্তিশালী হাতিয়ার। আর এই অনুভূতিটি আসা শুরু করবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার মাধ্যমে, কারণ এই ভিডিওটিতে আমি আপনাকে একা থাকার এমন 8টি অসাধারণ উপকারিতা নিয়ে আলোচনা করব। আর তাই আপনি যদি নিজের জীবনকে আরও উন্নত করতে চান, যদি নিজের ভিতরের শক্তিকে আবিষ্কার করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। আসুন শুরু করা যাক। তো নাম্বার 1, নিজেকে আবিষ্কারের সুযোগ। একাকিত্বের সবথেকে গুরুত্বপূর্ণ দিক হলো নিজেকে জানার সুযোগ পাওয়া। আমরা প্রতিনিয়ত ব্যস্ত থাকি সমাজের তৈরি নিয়ম এবং অন্যের প্রত্যাশা পূরণে, কিন্তু যখন আপনি একা থাকবেন তখন আপনি নিজের ভিতরে শক্তি, সম্পর্ক এবং আকাঙ্ক্ষাগুলোকে খুঁজে বের করতে পারবেন। স্টিভ জব একবার বলেছিলেন, আপনার কাজ হলো আপনার নিজের হৃদয় এবং অন্তর্দৃষ্টি খুঁজে বের করা। এটাই আপনাকে সঠিক পথ দেখাবে। একা থাকলেই আপনি নিজের সঙ্গে সময় কাটাতে পারবেন এবং বুঝতে পারবেন আপনি আসলে কি চান। হয়তো আপনি শখ হিসাবে ছবি আঁকতে ভালোবাসেন, গান করতে চান বা নতুন কিছু শিখতে চান। একা থাকার এই মুহূর্তগুলো আপনার জীবনে প্রকৃত উদ্দেশ্য খুঁজে পাওয়ার সেরা সময়। নাম্বার 2, মানসিক শান্তি এবং ধ্যান। জীবনে প্রতিদিনের দৌড়ঝাঁপ আমাদের মানসিক চাপ বাড়ায়। একা থাকাটা হলো সেই চাপ থেকে মুক্তি পাওয়ার অন্যতম উপায়। আপনি যখন নিজের জন্য নিরিবিলি সময় দেন, তখন আপনার মস্তিষ্ক ধীরে ধীরে শান্ত হয়। উদাহরণস্বরূপ, গণিতবিদ এবং দার্শনিক ব্রেস প্যাঙ্কন বলেছেন, মানুষের সব সমস্যার শিকড় হলো একা বসে চুপচাপ থাকতে না পারা। একা থাকার সময় আপনি ধ্যান করতে পারেন, যা আপনাকে নিজের সঙ্গে সংযোগ স্থাপন করতে সাহায্য করবে। এমনকি মাত্র 10 মিনিট ধ্যানের মাধ্যমেও আপনার মানসিক স্বাস্থ্যের ওপর বিশাল একটি প্রভাব পড়তে পারে। নাম্বার 3, সৃজনশীলতার বিকাশ। একটু ভেবে বলুন তো, আপনার সেরা আইডিয়াগুলো কখন আসে? যখন আপনি বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেন? না, সৃজনশীলতা আসল সময় হলো একা থাকা, যখন আমরা কোনো চাপমুক্ত পরিবেশে থাকি। সৃজনশীল মানুষের জন্য একা থাকা কোনো অভিশাপ নয়, এটা বরং আশীর্বাদ। আপনি যদি লেখক হন, শিল্পী হন বা নতুন কোনো প্রজেক্টে কাজ করতে চান, তাহলে একাকিত্ব বা একা থাকাই আপনার সেরা বন্ধু হবে। এমনকি লিওনার্দো দা ভিঞ্চির মতে মহান শিল্পীরাও একাকিত্বকে সৃজনশীলতার উৎস হিসাবে উল্লেখ করেছেন। নাম্বার 4, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি। অনেক সময় আমরা দলগত সিদ্ধান্ত নিতে গিয়ে অন্যের প্রভাবের শিকার হই, কিন্তু যখন আপনি একা থাকবেন তখন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একমাত্র আপনার হাতেই থাকবে। একবার ভাবুন, যখন স্টিভ জব অ্যাপেলের মতো একটি প্রতিষ্ঠান শুরু করেছিলেন, তখন কত মানুষ তার আইডিয়া নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন, কিন্তু তিনি তার সিদ্ধান্তে অটল ছিলেন। একা থাকার সময় আপনি শিখবেন কিভাবে স্বাধীনভাবে চিন্তা করতে হয় এবং সিদ্ধান্ত নিতে হয়। এটা আপনার আত্মবিশ্বাস বাড়াবে এবং আপনাকে জীবনের নিজের মতো করে গড়ে তুলতে সাহায্য করবে। নাম্বার 5, সময় এবং এনার্জি নিজের মতো করে ব্যবহার করা। একা থাকার সবথেকে বড় সুবিধা হলো আপনি পুরো সময় এবং এনার্জি নিজের মতো করে ব্যবহার করতে পারবেন। আরেকজনের সঙ্গে সময় কাটাতে গিয়ে আমরা প্রায় নিজের কাজগুলোর দিকে কম মনোযোগ দিই। যখন আমরা নিজের জন্য সময় দিই, তখনই আমরা প্রকৃত অর্থে জীবনের স্বাদ খুঁজে পাই। আপনি একা থাকার সময় সেই বইটি পড়তে পারবেন যা অনেকদিন ধরে পড়তে চাচ্ছিলেন, কোনো নতুন স্কিল শিখতে পারেন বা এমন নতুন কাজ করতে পারেন যা শুধু আপনাকে আনন্দ দেয়। নাম্বার 6, সম্পর্কের মান উন্নয়ন। শুনতে অবাক লাগতে পারে, কিন্তু একা থাকা আপনার সম্পর্কের মান আরো উন্নয়ন করে। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে? চলুন জেনে নেওয়া যাক। একা থাকার সময় আপনি বুঝতে পারেন কোন সম্পর্কগুলো আসলে আপনার জন্য গুরুত্বপূর্ণ। সম্পর্কের দূরত্ব এবং কাছাকাছি থাকার ভারসাম্যই সুখী সম্পর্কের চাবিকাঠি। একা থাকার সময় আপনি বুঝতে পারেন কোন বন্ধুত্ব বা কোন সম্পর্ক আপনার জীবনে আসলে মূল্যবান। আপনি নেতিবাচক এবং বিষাক্ত সম্পর্ক থেকে নিজেকে মুক্ত করতে পারবেন একা থাকার মাধ্যমেই। নাম্বার 7, আত্মনির্ভরশীলতা বৃদ্ধি। একাকিত্ব মানুষকে নিজের ওপরে নির্ভর করতে শেখায়। জীবনে এমন অনেক সময় আসে যখন আপনি কেবল নিজের ওপর নির্ভর করতে পারেন। একা থাকা অভ্যাস আপনাকে সেই পরিস্থিতির জন্য প্রস্তুত করে। মহাত্মা গান্ধী বলেছিলেন, আপনি যদি একা থাকার শক্তি অর্জন করে নিতে পারেন, তবে আপনি পৃথিবীর যে কোনো সমস্যা মোকাবেলা করতে পারেন। আপনি যখন নিজের সমস্যাগুলো নিজের মতো সমাধান করতে পারবেন, তখন আপনি আরও শক্তিশালী এবং আত্মবিশ্বাসী হয়ে উঠবেন। সর্বশেষ এবং নাম্বার 8, জীবনে প্রকৃত সুখ খুঁজে পাওয়া। সবাই বলে সুখ খুঁজতে হলে অন্যের সঙ্গে থাকতে হবে, কিন্তু একা থাকার সময় আপনি বুঝবেন সুখ আসলে ভেতর থেকেই আসে। সুখ মানে নিজের ভেতরের সঙ্গে শান্তিতে থাকা।
একা থাকার সময় আপনি নিজের ভিতরে শান্তি খুঁজে পাবেন। আপনি বুঝবেন প্রকৃত সুখ কোনো বাহ্যিক উপাদান নয়, বরং নিজের ভিতরেই লুকিয়ে আছে। একা থাকা মানেই জীবন থেকে পালিয়ে যাওয়া নয়, বরং এটি নিজের শক্তিকে আবিষ্কার করার একটি উপায়। যারা একা থাকতে ভয় পান, আমি বলতে চাই, একা থাকার মধ্যেই লুকিয়ে আছে জীবনের আসল সৌন্দর্য। আপনি যদি এই মুহূর্তে একা থাকেন, তবে ভয় পাবেন না, বরং এটি সদরে গ্রহণ করুন। আপনার সময় এসেছে নিজের স্বপ্নগুলোকে পূরণ করবার এবং নিজের জীবনকে নতুন করে গড়ে তোলার। তাহলে এই ভিডিওটি থেকে আপনি কি শিখলেন? নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ইউর ওয়াচিং দিস ভিডিও।